রাশিকার নাম, রাশিকার নাম। আমার মেয়েকে নিয়ে আপনি পালিয়ে যাবেন, সেটা আমি হতে দেব না। যাবই তো, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। আমার মেয়েকে আমার ফেরত দিয়ে দিন। ছাড়ুন 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 ছাড়ুন। উজ্জ্বল 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 প্লিজ এদিকে এসো। উজ্জ্বল উজ্জ্বল প্লিজ তাড়াতাড়ি এসো। উজ্জ্বল। রাশি, তুমি জানো আমার মায়া দয়া নেই। না না, আরে বৌদি এখানেই তো, এক্ষুনি গেল। কি রাশি কোথায়? রাশি তো ওইখানে আনন্দ করছে সবাই। রাশি রাশি ওখানে নেই তো, রাশি ওখানে নেই। রাশি রাশি কোথায় গেল? বৌদি তো নেই। এইখানে ছিল। আচ্ছা এইখানে ছিল। এই রাশি কোথায় গেল? রাশি তো তোদের সাথে ছিল, খুব আনন্দ করছিল। কোথায় গেল রাশি? আমাদের সঙ্গেই তো ছিল। ওখানে নেই। রাশি এত জোরে চেয়েছিল না মা। কি হয়েছে? রাশি বোধহয় ঘরে গেছে, ওর মেয়ের কাছে। এই তো ও ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি দেখে আসছি। আর এক পা এগোবে না, আমি কিন্তু ওকে সত্যি ফেলে দেবো। না না না। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, শীর্ষে এত সহজে তোমার কাছে হেরে যাবে? আমি জেলে পচে পচে মরবো আর তুমি এখানে? না আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। দেখুন, আপনার সব রাগ আমার উপর তো। যা করেছে আমি করেছি। আপনি প্লিজ ওকে কিছু করবেন না, ওকে আমার কাছে ফেরত দিয়ে দিন। আমি তো সেটাই চেয়েছিলাম রাশি, সেটাই তো চেয়েছিলাম, কিন্তু তোমার কপালটা যে বড্ড ভালো রাশি, আবার তুমি বেঁচে গেলে। রাশি অগত্যা আমার ওকেই টার্গেট করতে হবে। বাঁচাতে পারলে বাঁচিয়ে না না না, আমি আপনার কাছে হাত জোর করতে, আপনার পা ধরতে রাজি আছি। আমি ওকে ছেড়ে দিই। খুব কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, এখন অনেক বাকি। কত কি সহ্য করতে হবে তোমাকে? তোমার চোখের সামনে তোমার বাচ্চাকে আমি শেষ করে দেব। না আমি হ্যাঁ, শেষ করে দেবো। তারপর তোমার উজ্জ্বল, একে একে তোমার কাছে সব মানুষকে আমি শেষ করে দেবো। তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। না, আমার কথাটা শুনুন। আপনি ওকে আমায় ফেরত দিয়ে। একদম কাছে আসবে না। এগুলো কিন্তু সত্যি আমি ওকে ফেলে দেবো না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি কিন্তু সত্যি ফেলে দিতে পারি ওকে। আচ্ছা ঠিক আছে আমি এগোচ্ছি না। আপনি আমায় যা বলবেন আমি তাই করব। আপনি ওর কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ওর কোনো ক্ষতি করবেন না। আমার মেয়েকে আমার কাছে ফেরত দিন, আমার কাছে। রাশি ও তো এলো না তো। আমি একটু দেখি দাঁড়াও। সত্যি সত্যি তো রাশি কোথায় আছে আমি দেখছি। রাশি এতক্ষণ আসছে না কেন? কি এই দিকটা দেখে মিলি, কি হয়েছে তোমার? রাশি দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো। তাই জন্য তুমি কাঁদছো কেন? আমি তো আছি, দরকার হলে আমি ওদের নিজের প্রাণ দিয়ে বাঁচাবো। রাশি কোথাও নেই। ওর ঘরে খুঁজলাম, রাশিও নেই, রাশির বাচ্চাটাও নেই। কি? রাশি কোথায়? রাশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? আর বাচ্চাটা তো, মালা তো ওকে খাওয়াতে নিয়ে গেল। তুমি ঠিক করে দেখেছো? হ্যাঁ দেখেছি আমি, কোথাও নেই। কোথাও নেই? না, ভেতরে কোথাও নেই? না, রাশিও নেই। তার মানে ছোট কোথায় গেল? আমার বাচ্চাটা আমার কাছে ফেরত দিয়ে। আমি আপনার কাছে
উজ্জ্বল উজ্জ্বল এখানে উজ্জ্বল উজ্জ্বল প্লিজ তাড়াতাড়ি এসো উজ্জ্বল দাদা ভাই উজ্জ্বল ওখানে একা যেও না দাদা ভাই উজ্জ্বল বন্ধু থাকতে পারে দাদা ভাই আমার কথাটা উজ্জ্বল এদিকে এসো আমার কথাটা শোনো দাদা ভাই একবার আমার কথাটা শোনো আমার উজ্জ্বল এখানে উজ্জ্বল প্লিজ তাড়াতাড়ি এসো শোনো আমার বন্দুক থাকতে পারে আরে বন্ধু দাদা তোমার ভাই কিছু হবে না রিক আমি তো আছি আপনি বলুন না, আপনি বললেন না যে ও আমাদের চেনা, তাহলে এখন কেন পাওয়া যাচ্ছে না? বড় আপনি বাড়িতে গিয়ে আরেকবার খুঁজে দেখো, পাওয়া যাবে। বিশ্বাস করো, ওকে খুঁজে না পাওয়া গেলে তুমি ভাবতে পারছো না আমি তোমার দিকে কি বলবো। আমার কি শরীর খারাপ লাগছে। মালা নিয়ে গিয়েছে বলছে তোরা দুজন যা না যা যাকে মালার খোঁজ কর তুমি চিন্তা করো না মনে একটু এসো তাড়াতাড়ি আমাকে দেখ মালা কোথায় দেখ উজ্জ্বল ওখানে ওনার হাতে বন্দুক থাকতে পারে তুমি ওখানে একা যেও না উজ্জ্বল এদিকে এসো আমি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আরে রিক তুমি আমার কথাটা শোনো দাদা ভাই একবার আমার কথাটা শোনো ওখানে তুমি যেও না একা আমি তো আছি কিচ্ছু হবে না রিক দাদা ভাই আমি ওখানে দেখছি উজ্জ্বল চিচা শিশা উজ্জ্বল চিচা আমাদের ভূত করে উজ্জ্বল ওদিকে পালিয়ে গেছে তুমি যাও উজ্জ্বল আমি চিচা দেখছি আমি এসেছিল দেখছি আমি দেখছি সিকিউরিটিকে বলছি মেন গেটটা বন্ধ করে দিতে কেউ বাইরে যেতে না একটু দেখুন না দয়া করে একটু দেখুন না। আমি এই দিকটা দেখছি দেখো তো আরে রাশি এখানে কেউ কোথাও নেই রাশি শিশে কোথায় কেউ নেই মানে উজ্জ্বল আমি নিজের চোখে দেখেছি শিশা বাদুরকে এইদিকেই পালাতে এইদিকেই পালিয়েছে আমি দেখেছি উজ্জ্বল প্লিজ তুমি যাও না আর একবার ভালো করে বুঝিয়েছো তুমি জানো আমাদের ওকে নিয়ে চলে যাচ্ছিল কিচ্ছু হবে না তোমরা এখানে থাকো সাবধানে কিচ্ছু হবে না আমি দেখছি বাবা বাবা বৌদি ওই তো বৌদি বাবা হ্যাঁ চলো ছোটকা শীর্ষা শীর্ষটা এসেছিল ছোটকা আমাদের বৌদি বাবা বাচ্চাটাকে চুরি করে নিয়ে যেতে এসেছিল শীর্ষা আর ঠিক এখান দিয়ে পালিয়েছে তখন যদি উজ্জ্বল না আসতো আমি কি করে ওকে রাশি ওখানে কেউ নেই আমি সব জায়গায় খুঁজলাম উজ্জ্বল আমি দেখেছি শীর্ষা আমার ছিল মনে হচ্ছে রাশি তুমি কোথাও ভুল করছো মানে শিশা তো জেলে রাশি শিশা কি করে থাকবে এখানে উজ্জ্বল আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি আমাকে ধাক্কা মেরে ওখানে ফেলে দিয়ে এদিকে পালিয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি কেন তো বিশ্বাস করছো না আমি নিজের চোখে দেখেছি বাবা ছোট পুলিশকে ফোন করতে আচ্ছা ঠিক আছে আমি তো মেন গেট বন্ধ করে দিতে বলেছি আমি দেখছি ওখানে কেউ আছে কিনা কেউ বেরোতে পারবে না ওরা আছে ওখানে আয় আয় তো আয় আয় এর মধ্যে শীর্ষা ভাদুড়ির কোনো চাল নেই তো শীর্ষা ভাদুরী, শীর্ষা ভাদুরী তো জেলে। দেখো আমি যতদূর জানি উনি করতে না পারেন এমন কোনো কাজ নেই বাচ্চাটাকে ফেলে দিতে যাচ্ছিল উজ্জ্বল আমাদের হ্যাঁ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমাদের পুচকুর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোকে একা ফেলে আমি আর কোথাও যাব না কোথাও যাব না শোনা কোথাও যাব না সব দোষ আমার। তুই তো কিছু করিসনি রাশি, আমার ভরসার মেয়েটাকে তুই রেখে গেছিলিস, আমার জন্য হয়েছে, আমি দোষ করেছি। মেজুমা আমার জন্য মেজুমা তুমি কিচ্ছু করনি তুমি কেন যা কিছু করেছে ওই শীর্ষা সব কিছুর জন্য দায়ী একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না, মেজদির চোখের সামনে থেকে মালা রাশির বাচ্চাটাকে খাওয়াবে বলে ঘরে নিয়ে এলো, আবার রাশি বলছে শিষ্যার কাছ থেকে বাচ্চাটাকে পেয়েছে। এটা কি করে হয়? মালার কাছ থেকে শিষ্যার কাছে বাচ্চাটা গেল কি করে বলো? মালার কাছ থেকে? ও হ্যাঁ তাই তো, মালার কাছ থেকে মালাকে ডাকা উচিত, ওর সঙ্গে কথা বলা উচিত। ভদ্রকে বলে দেখি একবার কি যদি একটু দয়া করে যদি একটু মালাকে ডাকা যায় আর কি, মানে একটু কথা বললে বোধহয় একটু। হ্যাঁ নিশ্চয়ই, কেন ডাকা যাবে না? প্রিয়া
মালাকে ডেকে নিয়ে মালাদি, মালাদি, আমার কোল থেকে বাচ্চাটাকে ওই যে নিয়েছিল। খাওয়াই বলে নিয়ে এসেছিল ও। আমি সত্যি বলছি, ওকে জিজ্ঞেস কর, ও নিয়ে এসেছিল। আচ্ছা মালা, এরা সবাই বলছে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তুমি বাড়িতে নিয়ে এসে, তারপর কি? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। আমি ওকে খাওয়াবার জন্য নিয়ে এলাম, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রেখে এদিকে একটু কাজে এলাম, তারপরে তো এইসব ঘটে গেল। তার মানে তারপরে যা হয়েছে সেটা তুমি জানো না? জানি না। ঠিক আছে, তুমি যাও। রাশি, একটু শোনো। নিজুমা, রাশি, আমি বলছি যে তুমি ঠিক দেখেছিলে উনি শীর্ষা ভাদুরী ছিলেন? ঠিক দেখেছি মানে? শীর্ষাকে চিনতে আমার ভুল হবে উজ্জ্বল? না না, দেখো, আমি বলতে চাইছি যে ওনাকে মানে তুমি ছাড়া তো আর আমরা কেউ দেখিনি। মানে শীর্ষা তো জেলে, উনি এখানে এলেন। উজ্জ্বল, তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের মেয়েকে সরিয়ে নিয়ে গিয়ে কাল কি লাভ হবে শুধু শীর্ষা ছাড়া? আমি তো ওনার সাথে কথা বলেছি, আমাকে ধাক্কা মেরে ফেলে তারপরে পালিয়েছে। আর তুমি বলছো আমি মিথ্যে কথা বলছি? মানে আমি ঠিক করে দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি থানায় একবার ফোন করে দেখছি কি হয়েছে। রাশি বোধহয় ঠিকই বলেছে। তার মানে ও ঠিকই দেখেছে। আর 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 সত্যি তো, আমাদের মেয়েকে চুরি করে কারোর কি লাভ আছে? না না, শীর্ষাকে এত লাইটলি নেওয়াটা ঠিক হয়নি। হ্যালো, হ্যাঁ হ্যালো মিত্র, আমি রুদ্রশঙ্কর ভাদুড়ি বলছি। মিস্টার ভাদুরী, হ্যাঁ বলুন। এতদিন বাদে কি ব্যাপার? সব ঠিক আছে তো? না, আসলে খুব বিপদে পড়ে তোমায় ফোন করছি ভাই। বিপদ কেন, কি হয়েছে? আরে কি বলবো তোমাকে, আজকে আমার এখানে আসলে কি হচ্ছে জানো তো, আমরা তো কেউ শীর্ষাকে দেখিনি। মিস্টার ভাদুরী, আপনার বৌমা শীর্ষাকে দেখেছেন, তাই তো? ও তো তাই বলছে। না ঠিক আছে মিস্টার ভাদুরী, আপনি আমাকে জাস্ট 5টা মিনিট দিন, আমি আপনাকে জানাচ্ছি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিস্টার ভাদুরী, উনি কি বললেন? মিত্র এখন থানাতেই আছে। ও বললো ও লক আপটা চেক করে এক্ষুনি 5 মিনিটের মধ্যে আমায় জানাচ্ছে। ওকে। এত চিন্তা করছো কেন উজ্জ্বল? আমি তো বলছি ও 5 মিনিটের মধ্যে জানাচ্ছে। কনস্টেবল, তালাটা একটু খুলুন।
আসুন। কি হলো? তাড়াতাড়ি করুন। কি ব্যাপার, একটু তাড়াতাড়ি করুন। কি হলো, খুলুন। এই যে, আপনি একটু উঠুন তো, আমার দিকে একটু ফিরুন প্লিজ। কি হলো? দেখুন, আমার হাতে কিন্তু অত সময় নেই। আপনার যদি সত্যি শরীর খারাপ হয়, আমি আপনাকে নিশ্চয়ই ডাক্তার দেখাবো, কিন্তু তার জন্য তো আমাকে একবার আপনাকে দেখতে হবে। কি হলো? আপনি কি এদিকে ফিরবেন, না আমি জোর করতে বাধ্য হব? এই মাথার থেকে চাপাটা সরান। কি হলো? সরান। সরান চাপাটা। তুই কেন এরকম করছিস রাশি? তুই তো মা, তোকে তো একটু ধৈর্য ধরতেই হবে। দেখ, উনি তো ফোন করছেন, আমরা তো জানতে পারবো এক্ষুনি সব। না ছোট মা, আমি যখনই ভাবি যে সবাই মিলে একটু ভালো থাকবো, একটু শান্তিতে থাকবো, ঠিক তখনই কোনো না কোনো প্রবলেম। তুই এভাবে কেন ভাবছিস? তোর সন্তান তো ভালো আছে, সুস্থ আছে, তোর কাছে আছে। তাহলে কিন্তু ওর যদি কিছু হয়েছে তো? রাশি, আমি জানি না কেন বারবার শুধু আমার সাথে এরকম হয়। আমি ওর ওর যদি কিছু হয়ে যেত না, তাহলে আমি... কি হয়েছে রাশি? আমি আর পারছি না মেজমা, আর কত নিজের সাথে লড়াই করবো বলো তো? এখন তো আমি একজন মা, আর আমার মেয়ের যদি কোনো... বৌদি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ বলো। আজ থেকে শুধু তুমি নয়, আমরা সবাই মিলে তোমার মেয়েকে দেখবো। ওকে কখনো... শোনো শোনো, ইয়ে আমার এইমাত্র থানা থেকে ফোন করেছিল। কোথায়, কি কথা হলো, কি বলছে? ওরা তো বললো ওরা সব চেক করে দেখেছে, শীর্ষার লকআপই আছে। অসম্ভব, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। সেটা আমি... উজ্জ্বল, উজ্জ্বল, ওরা মিথ্যে কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি শীর্ষা এসেছিল। উজ্জ্বল, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করে ভাবো। শীর্ষা ভাদুরী জেলে, উনি একই সাথে জেলে এবং এখানে কি করে থাকবেন? মানে একটা মানুষ একই সাথে দু জায়গায় কি করে থাকতে পারে? কে, কেন, কিভাবে, আমি কিচ্ছু জানি না। শুধু আমি এটুকু জানি যে শীর্ষা এসেছিল, আমি নিজের চোখে দেখেছি, আর এটা তোমার বিশ্বাস করতে হবে। সেদিনকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল, তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি দেখে এখন আমাদের মেয়েটার উপর... ছোট মা, মেজমা, তোমরা অ্যাটলিস্ট কিছু বোঝাও না কেন? নাহলে এইভাবে ভাবতে ভাবতে তো পাগল হয়ে যাবে।
বৌদি একদম ঠিক কথা বলছে দাদা ভাই। আমিও মামকে দেখেছি ট্যাক্সিতে উঠে চলে যেতে।